আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে সকলে হয়তো বা জানতে পেরেছেন যে সেনাবাহিনীকে সরকার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। যে পাওয়ারে সেনাবাহিনী কি করতে পারবে সেটা আপনাদেরকে জানাবো। এবং আগামী 2 মাস কিন্তু সেনাবাহিনী তাদের এই কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে এবং সকল স্থানে ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিন্তু সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে এবং কঠোর হস্তক্ষেপ পালন করবে। আপনাদেরকে জানাই যে সেনাবাহিনী কি করতে পারে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারে বা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতায়। কয়েকটি ধারা আপনাদেরকে জানাচ্ছি। তার মধ্যে একটি ধারা হচ্ছে 64 ধারা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটিতকারী ব্যক্তিদের গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা। তার কারণ যেটা পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতো, এখন সেনাবাহিনীও কিন্তু অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারবে এবং তাদেরকে হেফাজতেও রাখতে পারবে, এক কথায় জেলে রাখতে পারবে। তবে এই ঘটনাটা সরকার যেহেতু সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা তুলে দিয়েছে, এটা আরও আগে দেওয়ার দরকার ছিল আমি যেটা মনে করি। আরেকটি ধারা 65, গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারেন। এবং 83, 84 এবং 86 ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিদেরকে অপসারণের আদেশ দেওয়া ক্ষমতা। 95 ধারায় বলছেন যে নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। 100 ধারায় বলেছেন যে ভুলভাল বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। অনেকে কিন্তু ভুলভালভাবে গ্রেপ্তার করা হচ্ছে এবং আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। 105 ধারায় সরাসরি তল্লাশি করার ক্ষমতা এবং উপস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ করতে পারেন। সেনাবাহিনী যে কোনো স্থানে সার্চ করতে পারবে যদি কোনো ওয়ারেন্ট থেকে থাকে বা কোনো অপরাধ সংঘটিত হয় কোনো জায়গাতে। 107 ধারায় বলেছেন যে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 109 ধারায় ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তিদের ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 110 ধারায় ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। 126 ধারায় জামিন নিষ্পত্তি করার ক্ষমতা। 127 ধারায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। যারা সমাবেশ করছে এবং ছত্রভঙ্গ করার আদেশ দিচ্ছে, মনে করেন আওয়ামী লীগ এখন সমাবেশ করছে, বিএনপি সেখানে ছত্রভঙ্গ করছে বা হামলা চালাচ্ছে, এটা কিন্তু করতে পারবে না। আর আরেকটি 128 ধারায় যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা, তেনারা কিন্তু ব্যবস্থা নিতে পারবে যারা এই ছত্রভঙ্গ করতে পারবে সমাবেশে করে তাদের বিরুদ্ধে। 133 ধারায় স্থানীয় উপদ্রব্য নিয়ন্ত্রণে ক্ষেত্রে বিষয়ে ব্যবস্থা নিতে আদেশ জারি করা হয়েছে। 142 ধারায় জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা নিয়ে আদেশ জারি করা হয়েছে। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংগঠিত এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এ আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনা নিতে পারবে। অভিযুক্তদের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেটের সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবে, তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা 2 বছরের বেশি হবে না। তো সেনাবাহিনী যে ক্ষমতা দিয়েছে, পুলিশ প্রশাসন যে যা করতে পারত সব কিছু কিন্তু এখন করতে পারবে, তার ঊর্ধ্বে করতে পারবে। এবং যে পদক্ষেপ নিবে সেটা কিন্তু আপনারা জানেন যে সেনাবাহিনী কি করতে পারে। সকল অপরাধ অপকর্ম কিন্তু এখন বন্ধ হয়ে যাবে বা বন্ধ করার চেষ্টা করবে সেনাবাহিনী। যেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কোনো অপরাধের সঙ্গে কিন্তু কেউ সংগঠিত হতে পারবে না, অপরাধ করতে পারবে না। বিএনপি কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে যাবার পরে অনেক জায়গাতে অপকর্ম করছে, দখল করছে এবং হামলা বা হুমকির শিকার করছে, সেগুলো কিন্তু আর করতে পারবে না। তো আমার মতে সরকার সেনাবাহিনীকে এই পাওয়ারটা দেওয়ার কারণে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি যে এবার হয়তো বা একটু বাংলাদেশটা শান্তশিষ্ট হবে বা অপরাধগুলো কমিয়ে আনার চেষ্টা করবে সেনাবাহিনী। সবাই ভালো থাকবেন। আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন।